যদি এনসিপি যেহেতু তারা মানে সর্বজন স্বীকৃত, যেহেতু তাদেরই নেতৃত্বে তারা আছে, অবশ্যই তাদেরকে এখান থেকে পদত্যাগ করতে হবে সরকারের থেকে। না হলে এই যে আমরা যে একটি গণতান্ত্রিক সুষ্ঠু একটি নির্বাচন যেটা চাই, তারা যদি সে দায়িত্ব থাকে তাহলে সেই নির্বাচনে তারা হস্তক্ষেপ করবে, সেখানে ফেয়ার নির্বাচন কখনোই এই দেশে আর আসবে না। এবং অনতিবিলম্বে যতক্ষণ পর্যন্ত না তারা পদত্যাগ করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এবং আমরা যেটা চাচ্ছি যে ডিসেম্বরের ভিতরে আমাদেরকে নির্বাচন দিতে হবে, এবং এটাই আমাদের এক দফার কর্মসূচি নিয়ে আমরা মাঠে নেমেছি। যতদিন না পর্যন্ত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা না করা হয় ততদিন আমরা রাস্তাতে আছি এবং থাকবো। আপনারা জানেন যে আদালত থেকে এর আগেও কিন্তু একটা রায় দেওয়া হয়েছিল যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার মেয়রের দায়িত্ব পালন করতে দেওয়ার জন্য। এরপরও কিন্তু একটি প্রজ্ঞাপন জারিও করা হয়েছিল নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন জারি করার পরেও কিন্তু ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করতে দেওয়া হয়নি। একজন ব্যক্তি রিট দায়ের করে, যার রিট দায়েরের কোনো ক্ষমতা নাই। রিট দায়েরের বিষয়টা হচ্ছে যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি নিজে এসে রিট দায়ের করবেন, কিন্তু তার পক্ষ থেকে যে করা হয়েছে তার সাথে তাপসের কোনো সংশ্লিষ্টতা ছিল না। এরপরও আদালত অবৈধ এই রিটটাকে তারা গ্রহণ করেছিল এবং আজকে 3 দিন গড়িমসি করার পর আজকে তারা আমাদের পক্ষে রায় দিয়েছে এবং সেই রিটটি খারিজ করা হয়েছে। এবং এই রায় দেওয়ার পর আমরা এখন রাজপথে আছি, যতক্ষণ না পর্যন্ত ইশরাক হোসেনকে শপথ গ্রহণ না করানো হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। ধন্যবাদ আপনাদের। এখন আমাদের মূল দাবি হইল জাতীয় নির্বাচন। আগামী জাতীয় নির্বাচন আমাদের দলীয় সিদ্ধান্ত, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান এবং মহাসচিব সহ আবিজা আব্বাস এবং মহানগরের নেতৃবৃন্দ সহ সবাই আমরা ভবিষ্যতে এই নির্বাচন আদায়ের জন্য আমরা রাজপথে আছি এবং ভবিষ্যতে থাকব। আজকে 7-8 দিন ধরে আমরা এই নির্বাচনের জন্য, মেয়রের জন্য শুধু আসি নাই, আমরা জাতীয় নির্বাচন আদায় করব ইনশাল্লাহ। এই জাতীয় নির্বাচন আদায় করার জন্য আমরা অবশ্যই সর্বদাই একত্রিত হয়ে বিএনপি অঙ্গ সংগঠন সহ 71-72 আমরা মান্ডাবাসী 2টা ওয়ার্ড, আমরা এই 2 ওয়ার্ড মিলে ইনশাআল্লাহ একত্রিত হয়ে সব আন্দোলনে একত্রিত হয়ে অংশগ্রহণ করিতেছি এবং সামনে দিয়েও করব। মেয়র হিসাবে তাকে ডিক্লার দিয়ে গড়িমসি করেছে, তাদের পরিকল্পনা খারাপ। যদি খারাপ না হইতো তাহলে যখন কোর্টের থেকে রায় হয়েছে, নির্বাচন কমিশনার যখন ডিক্লার করেছে তখনই তাকে মেয়র হিসাবে শপথ করানো উচিত ছিল। কেন সে বিভিন্ন কারণ দেখাইয়াছে এই শপথ করায় নাই এবং তাদের কুটচাল দিতেছে। কুটচালের জন্য জাতীয় নির্বাচন তারা যাতে না হয়, যার জন্য এক একটা সময় এক একটা ইস্যু নিয়ে আওয়ামী লীগের মতন, স্বৈরাচারী আওয়ামী লীগের মতন ইস্যু নিয়ে সে আজকাল এই বিভিন্ন ইস্যু দিয়া এই নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করবে। আমরা এই জন্য আছি এবং মাহবুদের পদত্যাগ অবশ্যই চাই, কারণ জাতীয় সরকারে থাইকা, জাতীয় না সরকারে থাইকা যদি তারা আবার ভিতরে এই জাতীয় নির্বাচন নিয়ে খেলা করে, সেই খেলা করতে তো আমরা তাদেরকে দেব না। আমরা এই জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা অবশ্যই তার পদত্যাগ চাই, তাদের পদত্যাগ চাই। বিএনপি মহানগর এই নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ, যারা আজকে কতদিন ধরে 1 সপ্তাহ ধরে আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে তা পালন করার জন্য আমরা সর্বদা প্রস্তুত ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকি। 72 নম্বর ওয়ার্ড বিএনপি ও 71 নম্বর ওয়ার্ড বিএনপি আমরা সবাই এখানে প্রত্যেকটা নেতৃবৃন্দ আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি এবং কয়েকদিনের এই আন্দোলনকে বেগবান করার জন্য আমাদের জনযোজনা তারেক জিয়া এবং আমাদের জনযোজনা মির্জা আব্বাস এবং মজনু ভাই এবং তানভীর ভাইয়ের নির্দেশে আমরা আজকে এখানে 72 নম্বর ওয়ার্ড বিএনপি ও 71 নম্বর ওয়ার্ড বিএনপি আমরা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে শরিক হয়েছি। এটা শুধু আমাদের আন্দোলন না, এটা সারা বাংলাদেশের মানুষের আন্দোলন এবং প্রতিটা ঢাকাবাসীর আন্দোলন। যে ইশরাক ভাই এই জনতার মেয়র, এই জন্য নাম দিয়েছে জনতা তাকে নির্বাচন করেছিল, নির্বাচনে অনেক বিপুল ভোটে পাস করেছিল, কিন্তু এই ফ্যাসিস্ট সরকার, এই স্বৈরাচারী সরকার
ভাতিজাকে আনার জন্য এই ফেসিক ডাইনি প্রেতাত্মা এই ডাইনিকে তাপসকে এনেছিল। কিন্তু আমরা এই কোর্টকে আমরা বিশ্বাস করি, কোর্টের উপরে মানুষের আস্থা আছে। এই বলে এই কোর্ট যে রায় দিয়েছে জনগণের প্রতি এই রায় হয়েছে, এই রায়কে আমরা বিশ্বাস করি। এবং এই রায়কে কিছু উপদেষ্টা আছে দুইজন, ঠিক আছে, এই দুইজন উপদেষ্টা যে বানচাল করার জন্য যে করতেছে, এই আসিফ মাহমুদ এবং মাহফুজ অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই ফেসির সরকারের প্রেতাত্মাদেরকে এই উপদেষ্টা মন্ডলীতে রাখা যাবে না। এটা হলো জনগণের দাবি, এক দাবি, আসিফ তুই কবে যাবি? এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। মাহফুজের পদত্যাগ এবং এই সরকার বর্তমানে যে সরকার ব্যবস্থা আছে এটা অনির্বাচিত সরকার। অতি সত্বর জাতীয় সংসদ নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে এবং রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত এবং অতি সত্বর জাতীয় সংসদ নির্বাচন না দেওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এটা আমাদের মূল দাবি। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।